হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তা আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসি। আজকে আমার ছোট্ট সোনার জন্মদিন, তার জন্য আমি সকাল থেকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। তো দেখো, এই যে মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরেছে, তারপরেই আমি ওর জন্মদিনটা পালন করছি। দেখো, একটুখানি ভাজা, যেমন আলু ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা, মাছ ভাজা, তারপরে ভেটকি ফ্রাই, ডিম, আর তোমার এগুলো ভাজা করেছি। কিন্তু মেয়ে তো ভাজা একদমই পছন্দ করে না, কারণ আর আমি মেয়েকে ভাজাও খাওয়াই না। আর ওকে আমি সমস্ত আমার মেয়ে সমস্ত সবজি খায়, ওকে আমি সব ভাতে মাখিয়েই দিয়ে খাওয়াই। তারপরে চিকেন করেছি, ডাল করেছি, চাটনি করেছি, পায়েস করেছি। ও তো এত কিছু খেতে পারে না, তাও একটু থালা সাজানোর জন্য করেছি। এগুলো করতে হয়, 5 রকম ভাজা এইসব। তারপরে ও চকলেটস খেতে ভালোবাসে। তারপরে চকো পাই, তারপরে তোমার ওরিও বিস্কুট, ফ্রুটি, আর মিষ্টিও রেখেছি, সন্দেশ। কিন্তু ও একদম মিষ্টি পছন্দ করে না আমার মেয়ে, কোনো দিনই আমি ওকে মিষ্টি খাওয়াতে পারি না। তো দেখো, চকলেটসগুলো মেয়ে আগেই নিয়ে নিচ্ছে হাতে তুলে। আর ওর বৌমা ওকে গিফট দিতে এসেছিলো, কারণ আমি জন্মদিনটা ছোট্ট করে ঘরোয়া হিসেবে করছি। কারণ ও জন্মদিনটা আমি মার্চের লাস্টে আর নাহলে এপ্রিলের প্রথমের দিকে করার মানে মানে করবো বলে ইচ্ছেই আছে। কারণ এখন এমনি ঘরে একটুখানি করে রেখে দিচ্ছি, পরে এটা সেলিব্রেশন করব। কারণ এখন ওর বাবার প্রচণ্ড চাপ। আর এই সময় অনেক আমাদের যে বন্ধুবান্ধব সবার এত ইনভাইট আছে, নিমন্ত্রণ আছে, তার জন্য ওরা সবাই বললো যে এখন এটা থাক, পরে ওটা হবে। তার জন্য এখন আমরা ওটা পরে করবো বলে ভেবেছি। তারপরে দেখো, এই যে ওর বোম্মা এসেছিলো ওকে গিফট দিতে, তার জন্য ওর বোম্মাকে বললাম তুমি খাওয়াও, আমি একটু ভিডিও করছি। কারণ বোম্মা ওর বোম্মা আমার বৌদি, তো বোম্মা মায়েরই মতো। তো মা খাওয়ানো আর বোম্মা খাওয়ানো তো একই ব্যাপার। তার জন্য আমি বৌদিকে বললাম তুমি খাইয়ে দাও, তোমরা তো সবাই বৌদিকে জানো, ওটা আমার দাদার বউ। তো দেখো, এই যে খাবি, আমি তো বৌদিকে বললাম সমস্ত কিছু একটু একটু নিয়ে ওকে খাইয়ে দাও, কারণ ও তো এত কিছু খেতে পারবে না। তো একটু খাইয়ে দাও, তারপরে ওকে একটুখানি মাংস মেখে তারপরে ও ভাত খাবে। আর আমার মেয়ে যে জামাটা পরে আছে, এই জামাটা ওর দাদু দিয়েছে। ওর দাদু প্রত্যেক বছর কিছু না কিছু সোনার গিফট দেয়। তো এবছরও দেবে হয়তো, কারণ আমরা এখানে কলকাতায় আছি, ওর দাদু ওখানে আছে, তার জন্য হয়তো এখন দিতে পারে না, পরে তো দেবেই। কারণ ও আমার শাশুড়ি, শ্বশুর মশাই, আমার দাদু শ্বশুর আমার মেয়েকে খুবই ভালোবাসেন। তাই প্রত্যেক বছরই ওরা সোনার গিফট দেয়। ওর বাবাও দেয়, কিন্তু ওর বাবা আর খুঁজে পাচ্ছিল না কী দেবে সব কিছুই মেয়ের হয়ে গেছে। তার জন্য ওর বাবা, আমারও ইচ্ছা ছিল যে একটা ওই পুঁথি দিয়ে একটা হার নেওয়ার। তো আমি বললাম যে বড় করেই করো, মেয়েও পরে বড় হলে মেয়েও পরবে। এই দেখো হারটা, মেয়েও পরবে, আমিও পরবো, তাই এই হারটা করা হয়েছে। তো গাইস, তোমরা দেখে বলো যে হারটা কেমন হয়েছে, কারণ এই হারটা এখন খুবই চলছে দেখছি। তার জন্য আমারও ইচ্ছে ছিল, তা মেয়েকে মেয়ের ইসেই করা হলো, কারণ মেয়ে বড় হলে পরবে। আমার মেয়ের মানেই আমার, আর কি, আর তো কেউ নেই আমার। তো দেখো, এই যে মেয়ে খেতে খেতে উঠে গেল, ছোটো বেবি, কিছুই বোঝে না জন্মদিন। তারপরে দেখো, সন্ধেবেলায় আমাদের একটা গ্রুপ আছে, 35-40 জনের একটা গ্রুপ আছে। তো এই গ্রুপটা আমরা সমস্ত কিছু যে আমাদের ছোটোখাটো যে বার্থডে হয় সব কিছুই ভবনেই পালন করি। এটা আমাদের সামনে শিব মন্দির ভবন। তো এখানে আমরা সন্ধেবেলায় সবাই চলে গেছি। দেখো, মেয়ে সেজে গুজে চলে গেছে, মেয়েকে একদম ডলের মতো লাগছে, পুতুল। আমি একটু সেজে নিয়েছি। আর ওর সব বন্ধু বান্ধব, ওগুলো সব তার দিদি দাদা, কিন্তু ওর কাছে ওর সব বন্ধু বান্ধব, ওদের সঙ্গেই ও খেলে। তো এরা এসেছে, তারপরে আরও আমাদের সব বন্ধু বান্ধব সব এসেছে। তারপরে কেক কাটা হলো, তারপরে একটুখানি সবাই মিষ্টি, তারপরে কোল্ড ড্রিঙ্কস, তারপরে তোমার একটুখানি ওই কী বলে, এগ রোলের ব্যবস্থা ছিল। তো এইসব ছোটোখাটো সমস্ত কিছু খাওয়া দাওয়া হলো। তা খাওয়া দাওয়ার পরে তারপরেই আমরা এখানে এন্ড করে দিয়েছিলাম, কারণ আমরা পরে আবার এটাকে বড় করে সেলিব্রেশন করব। তার জন্যে দেখো, মেয়েকে কত সুন্দর, কত ভালো লেগেছে, পুরো যেন জলের মতো, পুতুলের মতো। মেয়ের বাবা মেয়েকে একটু খাইয়ে দিল, আমি একটু খাইয়ে দিলাম। তারপরে একটু সবাই মিলে একটু ফটো তুললাম। তো দেখো, ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করলাম। তো তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করলাম। যদি ভালো লাগে ছোট্ট বাচ্চার এই জন্মদিনটা আমার শোনার, তো তোমরা একটু লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, কারণ তাহলে তোমরা নতুন নোটিফিকেশান পেয়ে যাবে। তারপরে দেখো, এটা আমার পিসিমণি, ও একটু খাইয়ে দিল। তো ওর খেতে খেতে ও সবাই একটু খাওয়াতে আমার মেয়ের পেট ভর্তি হয়ে গেল বললেই চলে।
তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। এই যে সবাই এবারে বসে আছে, দেখছো এই যে সবাই এসেছে, সব ওর যে মা কাকিমা সবাই এসেছে, মানে আমাদের যে একটা গ্রুপ আছে গ্রুপে সবাই এসেছে সন্ধেবেলা। আর এত ঠান্ডা কি বলবো, সবাই মানে সোয়েটার টুপি হ্যানা সব 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 সমস্ত কিছু মানে পরে এসেছে। তো চলো, যদি তোমাদের ভালো লাগে তাহলে তো বললাম যে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর চলো টাটা বাই বাই, সবার ভালো থেকো, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি এখানে ব্লগটা শেষ করছি। অবশ্যই আর একটা কথা, অবশ্যই আমার মেয়েকে একটু আশীর্বাদ করে দিও সবাই, যাতে আমার মেয়ে আরও মানে বড় হতে পারে, ভালো মানুষের মতো মানুষ হতে পারে। ভাইয়া বাকি আছে আর সবাই এসে